জিম্বাবুয়ে সিরিজ শেষ, ঘনিয়ে আসছে বিশ্বকাপ। সামনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজ। এত আয়োজন, এত প্রস্তুতির ভিড়ে শেষতক প্রশ্নটা উঠিয়ে গেল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ কি দেশের মাটিতে নিজেদের শেষ টি-20 ম্যাচ খেলেই ফেললেন? আর কি কখনো এই দুই ক্রিকেটারকে দেখা যাবে ঘরের মাঠে টি-20 খেলতে? বড় বড় ক্রিকেটাররা বিশ্বকাপকে মাইলস্টোন হিসেবে ধরে রাখেন। এবছর টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। শুধু সাকিব বা রিয়াদ নন, বিশ্ব ক্রিকেটে তাদের গোটা এক প্রজন্মের জন্যই এটা হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ। সেই তালিকায় আছেন বিরাট কোহলি, বাবর আজমের মতো ক্রিকেটারও। বিশ্বকাপের আগে বাংলাদেশের ঘরের মাঠে আর কোনো ম্যাচ নেই। বিশ্বকাপ শেষে আছে বটে, কিন্তু কথা হলো তখন কি আর টি-20 চালিয়ে যাবেন সাকিব বা রিয়াদ? 20 ওভারের এই ফরম্যাটের দলে সবসময় তরুণদের প্রাধান্য। বিশ্বকাপকে সামনে রেখে সেরা দল সাজানোর জন্য সাকিব রিয়াদের বিকল্প নেই। কিন্তু বিশ্বকাপ শেষে দুই পাণ্ডবের দুজনই হয়তো আগামী প্রজন্মের জন্য পথ দেখিয়ে সরে যাবেন। ফর্ম এখনো দুজনের পক্ষে কথা বললেও পক্ষে নেই বয়স। রিয়াদের বয়স 38, সাকিবের 37। এদিকে পাইপ লাইনও এখন প্রতিভাবান সব ক্রিকেটারে ভরপুর। এবারের বিশ্বকাপের পরপরই শুরু হবে পরের বিশ্বকাপের পরিকল্পনা প্রস্তুতি। সেখানে যদি দলের প্রয়োজন হয়, রিয়াদ সাকিব কি আর থাকবেন? আর যদি নাই থাকেন, দেশের মাটিতে আদৌ কি আর কোনো টি-20 খেলা হবে এই দুই মহারথীর? যদি জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-20 ম্যাচটাই সাকিব রিয়াদের জন্য দেশের মাটিতে শেষ টি-20 হয়ে থাকে, তাহলে নিজেদের শেষ ম্যাচেও দুজন বুঝিয়ে দিয়েছেন বয়স ফুরিয়ে গেল এখনো দলের জন্য কতটা অপরিহার্য তারা। ব্যাট হাতে রিয়াদের 54 রানের ইনিংসই মান বাঁচিয়েছে দলের। ম্যাচে গড়েছে প্রতিদ্বন্দ্বিতা। ব্যাট হাতে সাকিবের দৃষ্টিনন্দন ছক্কা, 21 রানের ইনিংস কিংবা একটা উইকেট। কে জানে, হয়তো সবচেয়ে ছোট ফরম্যাটটায় শেষবারের মতো নিজেদের ঘরের মাঠে স্বাগতিক দর্শকদের সামনে খেলা হয়ে গেল সাকিব আর রিয়াদের। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।